এই একাদশী জানতে অজান্তে ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো প্রকারে একাদশী যদি একবার হয়ে যায় তার যে কি গতি হয়, তার যে কি ফল আমরা কল্পনাও করতে পারবো না, কল্পনাও করা যাবে না। যে কেউ যদি এই একাদশী করে ফেলে, ইচ্ছা নাই হয়ে গিয়েছে একাদশী, জানে না একাদশী হয়ে গিয়েছে, তার যে কি ফল আমি বর্ণনা করব। আবার অনেকে ভাবেন একাদশী করবে হচ্ছে সধবারা, বিধবারা একাদশী করবেন না, এরকম সমাজে সকলে বলেন না। সধবারা যদি একাদশী তিথি পালন না করবে স্বামীর পরমায়ু হরণ করবে সে। সেই জন্য বিশেষ করে সধবাদের অবশ্যই একাদশী পালন করতে হবে। সাধারণ মানুষ জানে একাদশী বিধবা যারা তাদের ইন্দ্রিয় দমন করার জন্য বিধবারা একাদশী পালন করবে। তাও আবার কি না, লুচি, আলুর দম, সুজি, পুরি এইগুলোকে শুধু বাইরের মানুষ জানে যে একাদশীতে ভাত খেতে নাই, অন্ন খেতে নাই, এইটুকু জানে। তো অন্য যে রুটি, ভাত, ডাল, মুগ, মসুর, মটর, যা কিছু পঞ্চশস্য এগুলো খেতে নেই। কেন? আজকের এই দিনে, একাদশীর দিনে পঞ্চশস্যের ভিতরে সমস্ত পাপ অবস্থান করেন। তো সেই জন্য বৈষ্ণবীয় যারা ভক্ত আছেন তারা এই একাদশী তিথিতে পঞ্চশস্য গ্রহণ করেন না। তো এই একাদশী যেটা বলছিলাম যে কেউ জানতে অজান্তে যে কোনো ভাবে একাদশী করলে তার যে কি ফল আমরা কল্পনাও করতে পারবো না। এক সময় পুরাকালে কৌশুক নগরে একজন রাজা ছিল, তার নাম ছিলেন কটিরথ। তো সেই কটিরথ রাজা খুব সুন্দর রাজ্য পরিচালনা করছিলেন। ভক্তবৎসল রাজা, তিনি প্রজাদের নিজের সন্তানের মতো দেখেন। তো সেই রাজা সুন্দর রাজ্য চলছে, কিন্তু এই একাদশীর দিন আসার আগের দিন, দশমীর দিন তিনি রাজ্যে কি করতেন না, ঢেরি পিটিয়ে দিতেন। ঢেরি জান, আগেকার মানুষ জানে, ঢোল। এখন যখন মাইক হচ্ছে আগামী দিন বন্ধ হবে, আমাকে হয়তো অমুক পার্টির বন্ধ হবে, আপনারা সকলে বন্ধ পালন করবেন, দিদি 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 দিদি। তারপরে অমুক তারিখের ভিতরে যদি আপনারা ব্যাংকের লোন শোধ না করবেন, আপনাদের ঘর বাড়ি, গরু বাছুর, হাঁস মুরগি, ভেড়া ছাগল সব নিলাম করে নেওয়া হবে, দিদি 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 করে। কি দেখেছেন এগুলা? এখন এখন মাইকে, এখন আবার মাইকও আর নেই, এখন সব ফোনে, ফোনেই আপনারা জানতে পারবেন। তো যাই হোক, এরকম দশমীর দিন কি করতেন না, রাজা রাজ্যে ঢেরি পিটিয়ে দিতেন। আগামী দিন একাদশী, এই একাদশী আপনারা সকলে পালন করবেন, আর যদি একাদশী তিথি পালন না করবেন রাজা মশাই আপনাদের কঠোর শাস্তির ব্যবস্থা করবেন, না হলে রাজ্য থেকে বিতাড়িত করবে। তাই সকলে আগামী দিন একাদশী তিথি আছে, পালন করবেন, এইভাবে বলে দিতেন। এইভাবে একাদশী তিথি, প্রতি একাদশী তিথি সব ঘরে ঘরে তো করতেন, কিন্তু এই রাজপ্রাসাদে একাদশী তিথি প্রায় সব ভালো যারা ভক্ত তারা সবাই চলে আসতেন না। সেখানে একাদশী তিথি মানে শুধু উপবাস দিয়ে থাকবো, জল খাবো না, ফল খাবো না, একা একা থাকবো তা না। একাদশী মানে ভগবানের এক নাম হচ্ছে একাদশী তিথি। উপ মানে নিকটে, বাস মানে বাস, ভগবানের নিকটে বাস। একাদশী তিথিতে সাধু সঙ্গ করতে হবে। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি। একাদশী তিথিতে সাধু সঙ্গ করতে হবে, হরিকথা শ্রবণ করতে হবে, ভক্তের সঙ্গে হরিনাম কীর্তন করতে হবে। তাহলে খুব ভালো। একা একা থাকলে একাদশী যতই করুন ঘুমে ধরবে, ঘুম, বুঝতে পারছেন? অলসতা আমাদের তো আছে, তো ভক্তের সঙ্গে থাকলে সেটা হবে না। তো এইরকম একাদশী তিথিতে এরকম একাদশী আসলেই পালন করতে হবে। তো এরকম রাতে সবাই পালন করতেন। একদিন এইরকম একাদশীতে সমস্ত প্রজারা এসেছেন রাজপ্রাসাদে, এসে একাদশী তিথি পালন হচ্ছে, কেউ ওইদিকে কীর্তন করছে,
কোন জায়গায় ভাগবত কথা হচ্ছে, কোথাও কি একাদশী তিথির মাহাত্ম্য কথা বর্ণনা হচ্ছে। এই রকম ভাবে অনেক সমস্ত ভক্তবৃন্দ এসে গিয়েছে, সন্ধ্যা হয়েছে। এই রকম সময় একজন ঋষি, তার নাম হচ্ছে সৌরী নামক একজন ঋষি, সেই রাজসভায় পদার্পণ করেছেন। তো সেই ঋষিকে দেখে রাজা মশাই একদম ছুটে গেলেন, ছুটে গিয়ে তাকে আহ্বান করে এনে স্টেজের উপরে সিংহাসনে বসালেন। সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য সমস্ত কিছু দিয়ে তাকে পূজা করলেন। পূজা করার পরে কুশল বার্তা বিনিময় ঋষি জিজ্ঞাসা করলেন, হে রাজন, আপনি কেমন আছেন? ভালো আছেন? ভজন সাধন ঠিক আছে? আমাদের ভক্তদের সঙ্গে একে অপরের সঙ্গে দেখা হলে এরকম কৃষ্ণ কথা হবে, অন্য কথা নয়। মৎসিত্তা মদ্গতা প্রাণা বোধয়ন্তস্য পরস্পরম কথয়ন্তস্য মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভক্ত আর একজন ভক্তের সঙ্গে দেখা হলে, এই কত বিঘা ধান লাগাচ্ছিস? মেয়ে ভালো আছে তো? মেয়ে সংসার ঠিক মতো করছে তো? না মেয়ে নাকি তোর চলে গিয়েছিল কার সঙ্গে? নাকি এইসব কথা হবে নাকি? ভক্তের সঙ্গে দেখা হলে কি কথা হবে? মৎসিত্তা মদ্গতা প্রাণা, আমার কথা। ভক্ত ভগবানের কথা আলোচনা করবে। মৎসিত্তা মদ্গতা প্রাণা বোধয়ন্তস্য পরস্পরম, পরস্পরের সঙ্গে আমার কথা আলোচনা হবে। আর এই আমার কথা আলোচনা করে তারা আনন্দে রমণ করবে, তুষ্টি লাভ করবে, সন্তুষ্ট হবে। আর বাইরের জগতের কথা তারা বর্জন করবেন। এইরকম এক ভক্তের সঙ্গে একটা ভক্ত দেখা হলে হরি কথা, কৃষ্ণ কথা হবে। তো সেই রাজা জিজ্ঞাসা করলেন, রাজা মশাই, আপনার কুশল মঙ্গল তো? ভজন সাধন সব ঠিকঠাকই আছে? তখন রাজা বললেন, হে ঋষিবর, আমার ভজন সাধন সব কুশল আছে। তো সেই ঋষিবর বললেন, হে রাজন, তো এই যে সমস্ত এত ভক্ত দেখছি খুব সুন্দর হরিভজন করতে হচ্ছে, হে রাজন, রাজা বলছেন, হে ঋষিবর, আজকে একাদশী, সেই জন্য বেশি ভক্ত এসে গিয়েছে। এই যে আপনারা আজকে এসে গিয়েছেন, একাদশী তিথি, সেজন্য আজকে অনেক সব ভক্তরা এসেছে। একাদশী তখন অত একাদশী তিথির মাহাত্ম্য অত ছিল না। একাদশী হচ্ছে, হ্যাঁ রাজা ঋষিবর, আমরা একাদশী প্রজাদের সকলকে পালন করাই এবং আমরা নিজেরাও একাদশী তিথি পালন করি। তখন সেই ঋষিবর বললেন, আরে একাদশী তিথি বার ব্রত এগুলো কারা করে? না যারা গরিব দুঃখী, অনেক কামনা বাসনা আছে, ওই কামনা বাসনা নিয়ে ওই শনি মন্দিরে, কালী মন্দিরে, শীতলা মন্দিরে ডালা সাজিয়ে নিয়ে যায়। ওই চণ্ডী ব্রত, মঙ্গল ব্রত, কত কিছু ব্রত। কিন্তু আপনার তো কোনো অভাব নাই হে রাজন, আপনি কেন এই একাদশী তিথি ব্রত পালন করছেন? বলছেন, হে ঋষিবর, আমি একাদশী তিথি এই জড়জগৎ ধন সম্পদ লাভের আশায় করছি না। জড়জগতের ধন সম্পদ লাভের আশায় একাদশী তিথি করছি না। আমি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য একাদশী তিথি পালন করছি। কেন? আমরা একাদশী হোক আর ভগবানের সেবা, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করতে হবে। নরোত্তম দাস ঠাকুর তাই বললেন, কায় মনে গোবিন্দ সেবা, না পুজিব দেব দেবা, এই ভক্তি পরম কারণ, মহাজনের যেই পথ তাই হও অনুরোধ, পূর্বাপর করিয়া বিচার। তো কায় মনে গোবিন্দ সেবা, না পুজিব দেব দেবা। তো কায় মনে দেব দেবীদের পূজা করার কোনো প্রয়োজন হয় না যদি আমরা কায় মনে ভগবান গোবিন্দের সেবা করব। কারণ গোবিন্দ হচ্ছেন সকলের মূল, মূলে সিঞ্চিলে জল, শাখা পল্লবের বল, ছিঁড়ে বাড়ি কার্য নাহি করে। তো গাছের গোড়ায় জল দিলে আর শাখা প্রশাখায় দেওয়া লাগে না। তখন সেই ঋষিবার বললেন, হে রাজন, সাধারণত এরকম ভাগবত করে যারা গরিব দুঃখ কামনা বাসনা, আপনার কি অভাব? যে আমার অভাব নাই, আমি ভগবান সন্তুষ্টি বিধানের জন্য একাদশী তিথি করি। বলছে, কেন করছেন? বলছে, তাহলে শুনবেন। বলছে, হ্যাঁ বলুন। তো বলছেন, আমি একাদশী তিথি পালন করি না, আমার রানী উনিও করে, প্রজারা সকলে একাদশী তিথি পালন করে এবং করায়। কেন করাচ্ছেন? বলছেন, তাহলে শুনবেন। বলছে, বলুন। বলছে, আমার থেকে আপনার স্ত্রী ভালো জানি। আমার স্ত্রী হচ্ছে জাতিস্বর। জাতিস্বর মানে আগের জন্মের কথা যারা মনে রাখতে পারে তাদেরকে বলা হয় জাতিস্বর। তো আমার স্ত্রীর মুখ থেকে আপনি শুনুন। তো তখন বললেন, স্ত্রীকে বললেন, বলো তুমি। তো তখন তার স্ত্রী বললেন, হে ঋষিবর, তাহলে শুনুন,
আমরা একাদশী স্বামী রাজা এবং রানী দুইজনাই একাদশী তিথি পালন করছে এবং প্রজাদের কেন করাচ্ছে তার মাহাত্ম্য শ্রবণ করুন। তখন সেই রানী বললেন, পূর্ব জন্মে আমি এরকম রানীও ছিলাম না, আর উনি রাজাও ছিল না। তো পূর্ব জন্মে আমাদের জীবনটা জঘন্যতম ছিল। আমি ছিলাম একজন ছিদ্রপদা নাম্নী বেশ্যা, আর এই রাজা দেখছেন ও একজন নিত্যদয় নামক শূদ্র ছিল। তো ছোটবেলার থেকেই ডান পিটে চুরি ছেঁচড়ামি, এই ঘরে ঢোকা, এই চুরি করা, এই কিছু সব কিছু এরকম করতে থাকে ছোটবেলা থেকেই। তারপরে ধীরে ধীরে বড়ায়, আরো শয়তানিটা বাড়তেই থাকে। তখন চুরি ডাকাতি শুরু করে হলো। ডাকাতি করতে করতে তখন আরো বাড়ির লোকজন, বাবা মা বোঝায়, বোঝানোর পরে তাও শুনে না, তখন আমার কাছে আসা যাওয়া শুরু হয়ে গেল। তখন বাড়ির লোকজন, মান সম্মানের ব্যাপার, তখন তাকে কি করলো না, তেজ্য পুত্র, তাকে কি করলেন, আগে তেজ্য পুত্র ছিল, আমিও দেখেছি তেজ্য পুত্র, পোষ্যপুত্র। পোষ্যপুত্র মানে অন্যের পুত্রকে নিয়ে এসে পালন করা। তেজ্য পুত্র মানে ছেলেকে পুরোপুরি জীবনের মধ্যে ত্যাগ করে। এখন আর ত্যাগ করা লাগে না, এমনি এমনি ত্যাগ হয়ে যায়। ওই ছোটবেলা থেকে পড়াশোনা শিখান, যতদিন বিয়ে না হয়, একটা চাকরি না পায়, ততদিন বাবা মার কাছে থাকবে। আর যেই চাকরি পাওয়া অবধি কিছুদিন থাকবে, তারপরে বিয়ে হয়ে যাবে, হরে কৃষ্ণ, তেজ্য পুত্র হয়ে গেল। তা আমরা যেন এরকম তেজ্য পুত্র না হয়। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহীর প্রাতকীর জন্ম জন্ম তাপ। পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয়, আর পিতারে যে ভক্তি না করে কোন পুত্র? সুপুত্র না তেজ্য পুত্র হবে। তো এইরকম সুপুত্র হতে হবে। তো যাই হোক, এরকম সেই রানী বলতে লাগলেন যে ও আমার কাছে আসা ব্যাপারে, তখন বাড়ির লোকজন, বাবা মা সব তাকে ত্যায্য পুত্র করেন। ত্যায্য পুত্র করলে সে তখন আর যাবে কোথায়? তখন এই আমার কাছেই থাকে। তো সেও দেখে আমারও কেউ নেই, আর ও দেখছে আমি আর যাবো কোথায়, বাড়িতে ঢুকতে দেয় না। ওই দুইজনা ওখানেই থাকে, রান্না বান্না হয়, খাওয়া দাওয়া করে, আরো তো চুরি চামারি কত কিছু করে। এইভাবে তাদের জীবন যাচ্ছে। যেতে 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 এক সময় হঠাৎ করে একদিন সেই মেয়েটার কি হলো না, জ্বর। সে জ্বর মানে মারাত্মক কালা জ্বর, আগেকার দিনে কালা জ্বর হতো। তো সেই কালা জ্বরে যন্ত্রণা খুব হয়, এমন যন্ত্রণা হচ্ছে, সকালে শুরু হয়েছে। তো ভগবানকে ডাকছি, হে মাধব, আমাকে জ্বর থেকে মুক্ত করো, আমি আর এই জারক যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাকে বাঁচাও। হে কৃষ্ণ, আমি আর বাঁচবো না মনে হয়, আমাকে জ্বর থেকে মুক্ত করো প্রভু। এইভাবে কৃষ্ণকে ডাকছে, ভগবানকে ডাকছে। কারণ সাধারণত মানুষ সব কি দুঃখের সময় ভগবানকে ডাকে, दुख से सब हरि भजे, सुख से भजे ना कोई, सुख से आगर हरि भजे दुख कहाँ से भई। यदि सुखेर समय हरिभजन करे दुख तार आसबे ना। साधारण मानुष दुखेर समय हरिभजन करे, एखनकार मानुष आबार दुखेও हरिभजन करছে না, दुख पेले आरो भगवान के दोषारोप करे। ওই যে ধনী লোক, ওনার 4 তলা বাড়ি আছে, ওনাকে দেখছে আরো আরেকতলা বাড়ি দিচ্ছে, দেখো আমি ঝুঁকির ভিতরে বাস করছি, আমাকে দেখতেই পায় না ভগবান। বুঝলে, আমার কর্মফল অনুসারে যে আমি এই জগতে এসেছি আর কর্মফল ভোগ করছি, সেটা আমরা মনে করছি না। আর ভগবানের ভজনা না করার জন্য তাকে তো দুঃখ দিচ্ছে। কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তারয়ে মায়া তাহারে ছাড়ায়। মায়া মুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ আর পুরাণ। সাধু গুরু আত্মরূপে আপনাকে জানান, কৃষ্ণ মোর প্রভুদাতা জীবের হয় জ্ঞান। এইরকম কৃষ্ণকে আমরা যখনই ভুলে যাব, তখনই কি হবে, মায়া আমাদের শাস্তি দিতে থাকবে। তো ওই যে সমস্ত মানুষ বলে ভগবান ওনাকে দেখছে আমাকে দেখছে না, এইসব কর্ম ফল ভোগ হচ্ছে, সে তো ভগবানের ভজনা করছে না।
তো তার জন্য কি মায়া তাকে দুঃখ দিচ্ছে। কৃষ্ণ বলে যে এই যে অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি সুখ দিবে না দুঃখ দেবে? তো দুঃখ দেয়। তো সেই দুঃখটা সে মনে করে যে ভগবান দিচ্ছে, নিজের কর্মের ফলে দুঃখ পাচ্ছি সেটা মেনে নেয় না। এইভাবে সেই জ্বরের জ্বালায় হে কৃষ্ণ, হে মাধব, হে মধুসূদন, আমাকে বাঁচা, আমি আর পাচ্ছি না, এইভাবে সারাটা দিন চলে গেল। আর রাত্রেও ওই রকম করতে 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 ভোর যখন হয়ে গেল, ভোর বেলায় হরে কৃষ্ণ হয়ে গেল। হরে কৃষ্ণ বুঝতে পারছেন? হলেও হরে কৃষ্ণ, মলেও হরে কৃষ্ণ, কি বিয়ে হলো হরে কৃষ্ণ, শ্রাদ্ধ হলো হরে কৃষ্ণ, কি তো হরে কৃষ্ণ হয়ে গেল। তো তখন আর কি, ওই যে বেটা বসেছিল সারাদিন ওই জলপটি দিচ্ছে, একটু সেবা শুশ্রূষা করছে, তো ও পাশে বসেছিল সারা রাত, সেও ওই রকম ওই মেয়েটার সঙ্গে দিন রাত অতিবাহিত করলো। তারপরে হতে হতে ভোরবেলা যখন হতো হরে কৃষ্ণ হয়ে গেল, ওই মহিলাটার শোকে তারও হাত ফেল হয়ে গেল, আমি এখন যাব কোথায়, আমাকে কে খাওয়াবে, আমাকে কে দেবে? বুঝতে পারছেন? এরকম অনেক জায়গায় আছে না, স্ত্রীর শোকে, স্ত্রী মারা গেলে তার শোকেই হাত ফেল হয়ে যায়, এরকম তারও মৃত্যু হলো। তা আমাদের মৃত্যু সকলেরই হবে, কেন এই জগতে আমরা সকলে মরতেই এসেছি। এই জগৎটা হচ্ছে মর জগৎ, এখানে আমরা সবাই কি করতে এসেছি? বাঁচতে এসেছি। লড়াই 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 চাই, লড়াই করে বেঁচে আছে কেউ? আছে কেউ বেঁচে? তা আমরা এখানে মরতেই এসেছি, এখানে কেউ বাঁচতে এখানে আসেনি। তো এই জগতে এসেছি মানে আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী। অনিত্য সংসারে অবশ্য মরণ, না মরিয়া চিরজীবী আছে কঞ্জন। মৃত্যুর উৎপত্তি হয় জন্মের সাথে, আজি কিংবা কালি কিংবা শত বৎসরেতে। একমাত্র সংসারে হরিনাম কর সার, হরি নাম বিনা সংসারে সকলেই অসার। তো মরতে আমাদের হবে, আজও মরতে পারি, কালো মরতে পারি, 100 বছর বাঁচতেও পারি। এইরকম সে বেটাও মারা গেল। মারা গেলে তো যারা ভক্ত, যে সমস্ত মানুষ ভক্ত হয়েছে, তো তারা মারা গেলে বৈকুণ্ঠ থেকে রথ আসবে, বিষ্ণু দূতেরা রথ নিয়ে আসবে। তা আপনাদের জন্য রথ নিয়ে আসবে। এই যে আপনারা একাদশী আজকে তিথি পালন করেছেন, তো সবাই একাদশী, এই যে একাদশী তিথি পালন করেছেন, হরিনাম করছেন, এর ফলে যখন মৃত্যু হবে তখন বৈকুণ্ঠ থেকে রথ নিয়ে আসবে, বিষ্ণু দূত আসবে। সেটা আমরা এই জলচক্ষুর দ্বারা দেখতে পারবো না। আর যারা অভক্ত তাদের জন্য দূত আসবে। কোথার থেকে দূত আসবে? দূত আসবে, তাদের দূত আসবে কোথা থেকে? যেদিন যমের দূত এসে ও তোকে ধরবে রে কোষে, মায়া কান্নায় কাঁদবে রে তোর জননী বসে। তখন স্ত্রী পুত্র পরিজন কেউ তো ফিরে চাইবে না, সময় গেলে হরি ভজন আর তো হবে না। পাছে পাছে মিলিয়ে যাবে, সামনে কেউ তো যাবে না, সময় গেলে হরি ভজন আর তো হবে না। বাইরে সময় গেলে হরি ভজন আর তো হবে না। যেদিন যমের দূত এসে ও তোকে ধরবে রে কেসে, মায়া কান্নায় কাঁদবে রে তোর জননী বসে। যেদিন শ্মশান ভূমিতে ও তোর সাজাবে চিতে, যেদিন শ্মশান ভূমিতে ও তোর সাজাবে চিতে, হরি বলে আগুন দেবে ও চাঁদ মুখেতে। তখন স্ত্রী পুত্র পরিজন কেউ তো ফিরে চাইবে না, সময় গেলে হরি ভজন আর তো হবে না। একি দেখতেছ সফল, একি আশ্চর্য ঘটন, মায়া কান্নায় যাচ্ছ ভেসে হয়ে অচেতন। এখন চেতন কে মধুসূদন নামটি একবার বলো না, হরি ভজন আর তো
হবে না, ঘরে সময় গেলে হরি ভজন আর তো হবে না। তো যারা ভক্ত তাদের জন্য বিষ্ণুদূত আসবে, যারা সারা জীবন হরিনাম করেনি, যা ইচ্ছা তাই করেছে, যা ইচ্ছা তাই খেয়েছে, তাদের গতি আর ভক্তদের গতি এক হবে? যে ছোটবেলায় পড়াশোনা করেছে, হ্যাঁ, দিন রাত দেখেনি, হ্যাঁ, তো তার গতি আর যে সারা বছর পড়াশোনা করেনি, ডাঙ্গুলি খেলে, তার গতি এক হবে? এক হবে নাকি? এক হবে না। তো তার জন্য যমদূত এসে একদম, তো আমাদের যমদূত আসবে। কখন আসবে না? আমরা যদি হরিভজন করবো, যমদূত আসবে না, যমদূত। ওই অজামিলের কাহিনী শুনেছেন? অজামিল যারা ভক্ত তাদেরকে দূরের থেকে যমদূত বলে দিছে, যাদের কপালে তিলক আছে, গলায় মালা আছে, যারা হরিনাম করে, ওই বিড়ি গেড়ি এইসব খায় না, বুঝতে পারছেন? হ্যাঁ, তাদের কাছে কখনো যাবে না, তাদের ওই দূরের থেকে কি প্রণাম করবে, তাদের কৃপা পাবে। খবরদার ওই কৃষ্ণ ভক্তদের কাছে যাবে না। কোথায় যাব? ওই যে যারা কোন নিয়ম কানুন আদি পালন করে তাদেরকে ধরে নিয়ে আসবে। তো এই দুইজনকে ধরে নিয়ে কোথায় গিয়েছে? একদম যমলোকে সোজা, সকালে সকালে একদম চলে গিয়েছে। তো সকালে এবার যমরাজের ধর্মসভা আছে সেখানে, তো সেই ধর্মরাজ বিচার করেন তার কি কি পাপ আছে, কি পুণ্য আছে। তো ধর্মরাজ এসে দিচ্ছে, তখন যে সমস্ত পার্শ্বদরা আছে বলছে, দেখো, নিয়ে আসো। তারা এসছে, তো বলছেন ধর্মরাজ সকাল সকালে দুজন এসে গেছে, ফার্স্ট ক্যান্ডিডেট এসে গিয়েছে, ভোরবেলায় হরে কৃষ্ণ হয়েছে না, ফার্স্ট কয়েদি, তো নিয়ে আসো তাদেরকে। তো নিয়ে আসলে তো তখন চিত্রগুপ্ত আছে, চিত্রগুপ্তকে বলছে, এই চিত্রগুপ্ত দেখো এদের কি পাপ আর কি পুণ্য আছে। তখন চিত্রগুপ্তর কাছে সব খাতায় লেখা আছে, তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, চিত্রগুপ্ত বসি ভরি লিখিছে খাতায়। তার কাছে ফাঁকি ঝুঁকি ঘোষ চলবে না, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলবে না। তো চিত্রগুপ্তের কাছে যেমন এখানে আমরা কত হয়তো ঘুষ খেয়েছে, হয়তো 40 কোটি টাকা ধরা পড়েছে, কিন্তু খেয়েছে 100 কোটি টাকা ধরা পড়েছে। মার্ডার করেছে 5টা, কিন্তু সাজা হবে তার একটা, মৃত্যুদণ্ড একটাই। তো কিন্তু ভগবানের বিচারে কিন্তু এইরকম হবে না, ওই 5টা মার্ডার করেছে, 5টা মার্ডারেরই বিচার হবে, 5 জন্ম তাকে নিতে হবে, বোঝা গেল? কিন্তু এই বিচারে, জড়জগতের বিচারে এটা পাবে না। তো এইরকম তো সকালে সকালে ক্যান্ডিডেট চলে আসলো। তো যমদূত বললেন, ধর্মরাজ, চিত্রগুপ্ত দেখো দেখি পাপ আর কি পুণ্য আছে। তখন চিত্রগুপ্ত খাতা খুললেন, খাতা খুলে তো তখন দেখছে কোথাও কোনো পুণ্য কর্ম নেই। তো ধর্মরাজ, এটা তো কোনো পুণ্য নেই, সারা জীবন শুধু পাপই করে গেছে এই দুজন। যারা একটা মানুষকে সারা জীবন পাপই করে, একটু পুণ্য করেনি, দেখো আর একবার, দেখো, ট্রাই করো। তা আবার খুঁজতে বসে দেখছে গত রাতেরটা, তো দেখছে একটু লাল কালির দাগ পড়েছে। ধর্মরাজ, একটু পুণ্য হয়েছে, কি পুণ্য হয়েছে দেখো। তো তখন বলছে ধর্মরাজ, গতকাল এদের দুইজনের কি হয়েছে না, অজান্তে একাদশী হয়ে গিয়েছে। গতকালকে একাদশী তিথি ছিল, আর এই দুইজন সারাদিন কিছু খায়নি, ও তো জ্বরের যাতনায় চিৎকার করছে, ভগবানের নাম করেছে, সারাদিন ভগবানের নাম করেছে, আরো একটা পাশে থেকে ভগবানের নাম শ্রবণ করেছে, তাতে তাদের পাপ সব ধূলিসাৎ হয়ে গেছে। আর সেই দিন যেহেতু গতকাল একাদশী ছিল, সকাল থেকে খাওয়া হয়নি, সারাদিন ভগবানের ওই বেটিটা নাম করেছে, ভগবানকে দেখেছে, শুনেছে, আর রান্না বান্না হয়নি, তো খাওয়া দাওয়া করবে কোথার থেকে? আর সারাদিন খাওয়াও নেই, একদম নির্জলা একাদশী পালন হয়ে গেছে, সেই জন্য সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে। তখন ধর্মরাজ বলছে, তাই এরা একাদশী করেছে, এরা তো সাধারণ ব্যক্তি নয়, তো এদেরকে তাড়াতাড়ি পালন করাও, সকালে পালন হবে। তো সকালে সকালে গিয়েছে, পালন করানোর পরে তখন ধর্মরাজ বললেন, এই দেখো, তোমরা আমাদের এই যমলোকে থাকার যোগ্য নও, তোমরা এখান থেকে বৈকুণ্ঠ লোকে যাও, আমরা রথ করে দিচ্ছি, আমি রথ পেয়ে চলে যাও, তোমরা বৈকুণ্ঠ লোকে গিয়ে বৈকুণ্ঠ সুখ তোমরা ওখানে উপভোগ করো। এইভাবে তখন তাদেরকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। তো বৈকুণ্ঠে বহু বছর আছে, এইরকম সময় একদিন ভগবান বিষ্ণু তাদেরকে দেখে বলছে, আরে
তোমরা এখানে অবস্থান করছো, ভালোই আনন্দ আছে। বলছে হ্যাঁ প্রভু, আমাদের কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নাই, আনন্দে আছে। বৈকুণ্ঠে তো বৈকুণ্ঠ সুখ, সেখানে তো এরকম গরম নাই, কারেন্ট তো চলে যাবে না ওখানে। ন তৎ ভাষায়িত সূর্য, ন শশাঙ্ক, ন পাবকা, জগৎ নিবদ্ধন্তে তদ্ধাম পরমং মম। তো ভগবানের ধাম এইরকম সূর্য চন্দ্রের দ্বারা আলোকিত হয় না, এইরকম বায়ু নাই, এরকম ভ্যাবসা গরম নাই, এরকম বর্ষা নাই, এরকম কাদা নাই, বুঝতে পারছেন? ভগবানের ধাম হচ্ছে চিন্ময় ধাম। তো সেইখানে আমাদের যেতে হবে। এখানে ভালো লাগছে, এই গরমের ভিতরে থাকতে এখানে ভালো লাগছে কি? কার কার ভালো লাগছে? অনেকের ভালো লাগবে, অনেকের হ্যাঁ মনে করছে এখানে গরম হলে কি বাড়িতে এসি আছে নাকি? তো এইরকম তো ভগবান বললেন, আরে তোমরা এখানে আছো কি কি পুণ্য করেছো, কি সাধন ভাবে? বলছে প্রভু ওই পুণ্য সাধন ভাবনা আমাদের কিচ্ছু নেই, কি করে ভগবান আমার ধামে চলে আসলে? বলছে আমরা জানি না কিভাবে, কি একাদশী অজান্তে, আমরা জানি না যে একাদশী তিথি, অজান্তে অনিচ্ছায় কিভাবে একাদশী হয়ে গেছে, জমলোকে আমরা চলেই গিয়েছিলাম প্রভু। তো ধর্মরাজ কৃপা করে বললেন তোমাদের একাদশী তিথি পালন হয়ে গেছে, তাই তোমরা সমস্ত পাপ থেকে মুক্ত, এখন বৈকুণ্ঠে চলে যাও। তাই আমরা বৈকুণ্ঠে চলে এসেছি। তো তখন ভগবান বিষ্ণু বলে, তাহলে এই একাদশীর মাহাত্ম্য তোমাদের প্রচার করতে হবে, মর্তলোকে যাও। কিন্তু প্রভু বলছেন কি একাদশী তিথি আমাদের কথা কে শুনবে? গিয়ে বললে যেমন অনেক ভক্তর বাড়িতে ছেলে মেয়েরা আছে, বৌমা আছে, স্বামী স্ত্রী সব আছে, সংসার করছে, স্বামীর কথা স্ত্রী শুনে না, স্ত্রীর কথা স্বামী শুনে না, বৌমা শুনে না, ছেলে শুনে না, আর আমাদের কথা লোক শুনবে একাদশী করবে? হবে না, হবে না প্রভু। এই মর্তলোকের মানুষ ডেঞ্জার, এই মর্তলোকের মানুষ শুনবে না আমাদের কথা। বলছে না শুনবে, তুমি রাজা হবে আর রানী হবে, রাজার কি রানীর কথা, রাজার নির্দেশ অবশ্যই সকলে প্রজারা পালন করবে। তো তুমি রাজা হবে, রানী হবে, তোমরা যাও মর্তলোকে গিয়ে একাদশীর এই মাহাত্ম্য তোমরা প্রচার করো। এইভাবে আমরা সেই বৈকুণ্ঠ থেকে এখন এই মর্তলোকে এসে রাজা রানী হয়েছি, আর সমস্ত প্রজাদের আমরা একাদশী নিজেরা করছি এবং সকলকে পালন করাচ্ছি। একাদশী তিথি পালন করে তারা কি এই দেহ ত্যাগ করে ভগবানের কাছে ফিরে যাচ্ছে। সেই জন্য একাদশী তিথি পালন করে। তখন সেই সৌরী নামক ঋষি খুব খুশি হলেন, খুব ভালো। এইরকম একাদশী তিথি জানতে অজান্তে, ইচ্ছায় অনিচ্ছায়, যে কোনো ভাবে হলেই যে কি ফল তার বোঝা গেল। এইরকম এক সময় শিল প্রভুপাদ তখন বর্তমান ছিলেন। শিল প্রভুপাদের একজন সেক্রেটারি ছিল, তার নাম ছিল তামাল কৃষ্ণ গোস্বামী মহারাজ। তামাল কৃষ্ণ, ওনার বাড়ি হচ্ছে জার্মানি না জাপানে। তো তিনি ভক্ত সন্ন্যাসী ছিলেন। তো তিনি প্রভুপাদের সময় ছিলেন, প্রভুপাদের সঙ্গে একবার এই ভারতবর্ষে এসেছিলেন। তো ভারতবর্ষে এসে কলকাতায় ছিলেন। তো কলকাতায় বেশ কয়েক মাস প্রচার করতে করতে ওই তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজের কি ভিসা শেষ হয়ে গিয়েছে। এখন ভিসা বাড়াতে গেলে সেই জার্মান এম্বাসিটিতে যেতে হবে। তো সেইখানে গিয়েছে দুপুরবেলা, এইরকম রোদের সময়, বুঝলেন, এইরকম রোদের সময় তো গিয়েছে। গিয়ে তো তখন সেই ভিসা এক্সচেঞ্জ করেছে, করে ফিরে আসছে। তো ফিরে আসছে তো মহারাজ আগে আগে যাচ্ছে, আর পেছন থেকে একজন ডাকছে, মহারাজ মহারাজ। মহারাজ পেছনের দিকে তাকিয়ে দিচ্ছে, কাউকে দেখছে না, আবার যাচ্ছে। মহারাজ দাঁড়ান মহারাজ, আবার দেখছে কেউ নাই, কাউকে দেখছে। তারপরে আবার হাঁটছে, তারপরে মহারাজ দাঁড়ান আমি ডাকছি। তো দেখছে, পেছন ফিরে দেখছে যে একজন মৌলবী, দাড়িওয়ালা, কালো পোশাক পরা। তো তখন দাঁড়িয়ে গেলেন তামাল কৃষ্ণ মহারাজ, বলছে আমি ডাকছি মহারাজ। তো বলছেন বলুন কি বলছেন বলুন, তাড়াতাড়ি বলুন, এই রোদের বেশি সময় দাঁড়ানো যাবে না। তো তখন বলছে আচ্ছা বলুন তো আপনার এই সামনে অপরা একাদশী কত তারিখে? সামনের অপরা একাদশী কত তারিখে? তখন বললেন এই তো মে মাসের 23 তারিখে। তো তখন বললেন ঠিক আছে। তখন ওই সে মৌলবী বললেন ঠিক আছে যান। তো মহারাজ এখন যাবে, যারা ভক্ত হয় তারা খুব কৌতুকী ব্যাপার জানতে চায় সবকিছু, বিষয়টা কি। তখন সে মহারাজের কৌতূহল হলো, আচ্ছা
আপনি তো মুসলমান, তা আপনি মুসলমান হয়ে একাদশী তিথি পালন, একাদশী তিথি জানতে চাচ্ছেন কেন? যে না, আমরা একাদশী তিথি পালন করি, শুধু আমি করি না, আমার বাড়িতে আমার স্ত্রী করে, ছেলে মেয়ে বৌমা সবাই একাদশী তিথি পালন করে। বলছে কেন, আপনাদের ভিতরে তো একাদশী নাই, কেন আপনি একাদশী তিথি পালন করছেন? বলছে সে তো একটা বড় কাহানি আছে, বড় কাহানি। এই রোদের ভিতরে রাস্তার উপরে হবে না, চলুন তাহলে পার্কে। তখন ওই ভিক্টোরিয়া পার্কে, ঠিক ভিক্টোরিয়া পার্কে গিয়েছেন, ওখানেও দেখুন কতজন হরি কথা বলে, আবার অন্য ওরা সব অন্য কথা বলে, ঠিক অন্যরা অন্য কথা বলে, ভক্তরা হরি কথা বলে। তো দুইজন চেয়ারের উপরে গিয়ে বসলেন একটা ছায়াতে, বসে তখন সেই মৌলবী বলতে লাগলেন, মহারাজ তাহলে শুনুন, আমরা একাদশী তিথি পালন করছি কেন? তো আমার কয়েক বছর আগে আমি একটা বড় অফিসার র্যাঙ্কে চাকরি করতাম, পুলিশের চাকরি করতাম। তো চাকরি করতে তখন আমার খুব সাহস ছিল, আমি সাহসী অফিসার ছিলাম, বড় দারোগা ছিলাম। তো ওইরকম অনেক জায়গায় যখন এই শয়তানদের সাহায্য করতে পারতো না, তখন আমাকে সেখানে পাঠাতো, আমি গিয়ে তাদেরকে ধরতাম, শাস্তি দিতাম। এইরকম রাজস্থানে জয়পুর, তো সেখানে একটা ডাকাত দল ধরতে পারছে না, কোনো পুলিশ তার খোঁজও পায় না, ধরতে পারছে না। তো আমাকে ওইখানে ট্রান্সফার করেন সরকার, যাও ওই ডাকাত দলকে তুমি ধরো। তো আমি সেই রাজস্থান সেখানে গেলাম, যে থানাতে বেশ কয়েকদিন আছি। তো চিন্তা করতে কিভাবে ধরবো, অনুসন্ধান করতে হবে কোথায় ডাকাত দল আছে। একদিন রাতে দুপাশে দুটো পিস্তল নিয়ে, বড় একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে জ্যোৎস্না রাত, ভালোই লাগছে, হাঁটতে 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 অনেক প্রায় 10-12 কিলোমিটার হেঁটেই যাচ্ছে। যেতে 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 এক জায়গা থেকে খুব সুন্দর গান বাজনার শব্দ শুনতে পাচ্ছে, ভেসে আসে। তখন ওই গান বাজনা নিশ্চয়ই এখানে তাহলে মানুষজন আছে। তো তখন আস্তে আস্তে এগিয়ে দেখছে একটা বড় পুরনো বাড়ি, রাজবাড়ি। তো ওখানে থেকে দেখছে ভেসে আসছে গান বাজনা, খুব সুন্দর গান বাজনা, আনন্দ হচ্ছে। মনে করছে নিশ্চয়ই এখানে লোকজন আছে। তখন সেই দারোগা কি করলেন না, আস্তে 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 সেই বাড়ির দিকে যেতে লাগলেন। যেতে যেতে খুব সুন্দর নাচ গান এত সুন্দর হচ্ছে, তা একদম বাড়ির ভিতরে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে দেখছে খুব নাচ গান হচ্ছে সবকিছু, কিন্তু দেখছে তো সেগুলো মানুষের মতো আকৃতি না, সব ভূত। কারো হাত 4 হাত, কারো মাথা বড়, কারো ভূতের চেহারা। দেখেছেন ভূত, দেখেছেন? হ্যাঁ, তো সব ভূত নাচ গান করছে, নাচ গান করছে, এমন নাচ গান করছে, এত আনন্দ হচ্ছে। তো তখন দারোগা মনে করছে আমি যদি এখন পিছনে যাই, আমাকে তো বড় হাত দিয়ে ধরে ফেলবে, আমার এখানে ঘাড় মটকাবে। তা এখন যাওয়া যাবে না, সাহসের সঙ্গে এদেরকে দেখি ধমকাই, কোনো খোঁজ পাওয়া যায়, তোরা কে রে? তখন সব নাচ গান বন্ধ হয়ে গেছে। দেখছে দারোগা বাবু আপনি? হ্যাঁ, তোরা নাচ গান করছিস, পারমিশন নিয়েছিস? হ্যাঁ, পারমিশন নিয়েছিস থানা থেকে? না দারোগা বাবু, আমরা পারমিশন নিয়ে আজকে একটা কালী পূজা হুগলিতে পারমিশন নেয়নি জন্য ডিজে না ডিজে সব বন্ধ করে দিয়েছে। বোঝা গেল পারমিশন নিস না দারোগা বাবু। তো কেন নাচ গান করছিস? বলছে বাবু, আমরা থানায় আর কি করে যাবো দিনের বেলায়, আমরা তো সাধারণ মানুষ নয়, আমরা তো ভূত, দেখতেই পাচ্ছেন। তো ভূত তো কিসের জন্য এত আনন্দ তোদের? বলছে যে আমাদের এই যে মেয়ে দেখছেন না, এই যে গায়ে হলুদ হয়ে গিয়েছে, গায়ে হলুদ, কালকে বিয়ে। হ্যাঁ, এই যে মেয়েটা খেদি, ভূতের মেয়েটার নাম কি? খেদির বিয়ে হবে। তো সেই জন্য আজকে গায়ে হলুদ আমরা কি নাচ গান করছি। বলছে তাই? কোথায় বিয়ে হবে? বলছে ওই যে জয়পুর রাজা, রাজার ছেলের সঙ্গে আমার এই খেদির বিয়ে হবে। আরে বলছিস কি, রাজার ছেলের সঙ্গে খেদির বিয়ে হবে? ও মানুষ আর তুই ভূত? হ্যাঁ, এ ভূত, কি করে বিয়ে হবে? বলছে না, দারোগা বাবু হবে, কালকে ওই রাজার বিবাহ আছে অন্য জায়গায়। তো সেই বিবাহ করতে ঘোড়ার পিঠে যাবে। তো যেতে যেতে আমাদের একজন ভূত যাবে, গিয়ে ঘোড়াকে একটু ভয় দেখাবে, ঘোড়া 2 পা তুলে দেবে, পাহাড়ের উপর থেকে ছিটকে পড়ে যাবে, ঘোড়া সহ সেই রাজার ছেলেও মারা যাবে, অপমৃত্যু হবে। আর তার আত্মাকে ধরে নিয়ে এসে এই খেদির সঙ্গে বিয়ে দিব। তাই ঠিক আছে, এই কালকে বলছে দারোগা বাবু তাহলে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করবো নাকি?
হ্যাঁ, বিরিয়ানি আনবো? আরে বাবা, তোদের আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না, আমি দেখতে আসবো তোদের বিয়ে কেমন হচ্ছে। তো দাঁড়া বাবু চলে গেল থানায় গিয়ে, তখন চিন্তা করলেন দেখি তো ভূতরা যা যা বললো ঠিক কিনা। তো জয়পুর রাজার বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখছে হ্যাঁ রাজার বাড়িতে বিয়ে ধুমধাম, রাজকুমারের বিয়ে হবে, একদম ঘোড়া টোড়া সাজাচ্ছে। তো দেখে মনে করলেন সত্যি তো ঠিকই আছে তাহলে। তো তখন দারোগা বাবু চলে আসলো, আর এদিকে তারা কি বিয়ে করতে চলে গেল। তো পরের দিন দারোগা বাবু মনে করলেন যাই তো দেখি কেমন বিয়ে হচ্ছে। তো যখন আসলেন, তো তখন এসে দেখছে সে আর আনন্দ আর নাই। কেন আনন্দ নাই? কান্না করছে, ওরে আমার খেদি কি হবে রে, গায়ে হলুদ হয়ে গেল, এখন কে বিয়ে করবে রে, কান্নাকাটি করছে। আর দারোগা বাবু, এই তোরা কান্নাকাটি করছিস কেন রে? দারোগা বাবু কি হবে আমার খেদি, কি হবে, গায়ে হলুদ হয়ে গেল, কেন বিয়ে দে? বলছে না দারোগা বাবু বিয়ে হবে না। বলছে কেন? বলছে ওই যে তোদের তো বিয়ের কথা তো সব হয়েই আছে সে। বলছে না দারোগা বাবু হবে না। কেন? ওই জয়পুরের রাজা বিয়ে করতে যাচ্ছিল ঘোড়ার পিঠে করে, তো যেতে যেতে আমাদের একটা ভূত গিয়েছিল, গিয়ে ঘোড়ার সামনে ভেলকি দেখেছে, পাও তুলে দিয়েছে, ছিটকে ঘোড়াও পড়ে গিয়েছে পাহাড় থেকে, বড় পাহাড়ি রাস্তা, আর রাজকুমার পড়ে গিয়েছে, আর রাজকুমার মরেও গিয়েছে। কিন্তু আমার এই ভূতগণকে তাকে আনতে পারলো না। কেন? বলছে বিয়ে করতে যাচ্ছে, বিয়ের দিন উপবাস, আর ওই দিন একাদশী ছিল। তো ওই একাদশী তিথি পালন হয়ে গেছে। তো মরার পরে বৈকুণ্ঠ দূত এসে বৈকুণ্ঠ নিয়ে, তো তাই আমরা তাকে আর আনতে পারিনি। তাহলে আমার এই খেদির কি হবে বলুন দারোগা বাবু? বলছে আর একটা ধরে গিয়ে ধরে। তো দারোগা বাবু মনে করছে আমি এখান থেকে যেতে পারলে বাঁচি। তো দারোগা বাবু চলে আসলো, এসে তখন চিন্তা করতে হলে তো একাদশী তো দারুণ মাহাত্ম্য, হিন্দুদের একাদশী, তাহলে তো আমাকে একাদশী তিথি পালন করতে হবে। সেই থেকে আমার চাকরি শেষ হয়ে গেল, আমি কলকাতায় চলে আসি। এসে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে সবাই আমরা বাড়িতে কি একাদশী তিথি পালন করি। তখন সেই তামান কৃষ্ণ গোস্বামী মহারাজ বলেন তাই একাদশীর এত সুন্দর মাহাত্ম্য। তো আমরা এরকম জানতে অজান্তে ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো ভাবে যদি একাদশী তিথি পালন করব, তাহলে কি ফল হবে আমরা কল্পনাও করতে পারবো না। এইরকম একাদশী তিথি অনেকে, যেটা বলছিলাম, চৈতন্য মহাপ্রভুর মা শশী দেবীও একাদশী করতেন না। প্রথমে সধবা ছিল ব্রাহ্মণ, তারপরে মহাপ্রভু মায়ের কাছে চেয়ে নিলেন, মা আমাকে একটা ভিক্ষা দিবা। কি রে বেটা, কি ভিক্ষা নেবে? তা একাদশী তিথিতে মা তুমি অন্ন না খাইবা। তো শশী মা মনে করছিলেন, আমি মনে মনে ভাবছিলাম একাদশী তিথিতে অন্ন খাবো না। তো বেটা তুই যখন বললি, আমি আগামী একাদশী থেকে আর অন্ন খাবো না, আমি একাদশী পালন করব। এইরকম একাদশী তিথি আমাদের পালন করা প্রতিটি ভক্তের কর্তব্য। কি শৈব, কি শাক্ত, কি গানপত্য, কি বৈষ্ণব, সকলের 8 বছর থেকে 80 বছর অব্দি একাদশী তিথি প্রতিটি মানুষের করা কর্তব্য। তাহলে না 8 বছরের আগে তার পাপ হয় না, কোনো কিছু করলে জ্ঞান হয় না, তো তারপরে থেকে পাপ হয়। তো সেই জন্য সকলে আপনারা একাদশী তিথি পালন করুন আর ভগবানের কাছে ফিরে চলুন। তো মহাপ্রভু একাদশী তিথি পালন করার সমস্ত শিক্ষা যে সবকিছু দিয়েছেন। তা আপনারা এই একাদশী তিথি মানে বাড়িতে না খেয়ে থাকবো, উপবাস দেবো, কারোর সঙ্গে মিশবো না, এরকম না। যত পারবেন একাদশী তিথিতে কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে, হরিভজন করতে হবে, ভাগবত কথা শ্রবণ করতে হবে। তাহলে একাদশীর ফল আমরা ভালোভাবে প্রাপ্ত হব। একাদশী তিথির পরের দিন আগামী দিন কি করতে হবে না, সুন্দর পারণ করতে হবে। পারণ গৃহস্থ ভক্তদের বিশেষ করে কর্তব্য হচ্ছে না অতিথি সেবা করা। একজন অন্ত হলে 10-20 জন হলে তো খুবই ভালো। সকালে অন্তত একজন ভক্তকে ডেকে নিয়ে গিয়েও পারণ করানো। বিশেষ করে যদি সন্ন্যাসী ব্রহ্মচারী মন্দিরে ভক্ত পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। আমরা এখন মায়াপুরে থাকি, তো কালকের দিন যে কত নিমন্ত্রণ আসবে তার ঠিক না। সব অনেক তো গৃহস্থ পাড়া আছে, তো সব নিমন্ত্রণ করেন। সেই রকম গৃহস্থ ধর্ম হচ্ছে অতিথি সেবা করা। এই দ্বাদশীর দিন পারণের সময় ভক্তদের একটু ডেকে পারণ করে নিজে প্রসাদ পেলে খুব
ভালো।